আপনি কি কখনোই লক্ষ্য করেছেন যে আপনি কোনো জিনিসের কথা বলার মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই জিনিসের অ্যাড আসে আপনার ফোনে? আপনার কোনো জিনিস হয়তো আপনারা সার্চ করেছেন আপনাদের কোনো শপিং এর অ্যাপের মধ্যে, সেই সব জিনিসের দেখবেন অ্যাড কিন্তু আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু শো হয়। আজ আমরা খুঁজে বের করব সত্যি কি আপনার ফোন আপনার কথা শুনে, নাকি এটা শুধু আপনাদের ভুল ধারণা। ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখুন। চলুন ভিডিওটি শুরু করছি। প্রথমে আসুন দেখি অ্যাপস কিভাবে আপনার মাইক্রোফোন ব্যবহার করে, বা যেই মাইক্রোফোনের পারমিশন ওটা কিভাবে ব্যবহার করে সেটা প্রথমত জানবো। অনেক অ্যাপের মধ্যে দেখবেন আপনাদের মাইক্রোফোনের আপনাদের পারমিশন চাই, যেভাবে ভয়েস মেসেজ কল বা ভয়েস কমান্ডের জন্য। কিন্তু মনে রাখবেন, অনুমতি দেওয়া মানে সবসময় শোনা হচ্ছে না। এটি তখনই কার্যকর হয় যখন আপনি সেই ফিচার্স ব্যবহার করছেন। আপনি হয়তো ভাবছেন আমার ফোন আমাকে শুনছে, কিন্তু আসলে এটি প্রায় ঘটে আপনার ব্রাউজিং হিস্ট্রি, লোকেশন এবং দেখবেন অ্যাপস ব্যবহার অনুযায়ী। এই অ্যালগোরিদম এতই স্মার্ট যে মনে হয় ফোন আপনাদের কথা শোনে। আপনি চাইলে আপনার প্রাইভেসি রক্ষা করতে পারেন। প্রথমে আপনি আপনার মোবাইলটিকে ওপেন করুন। ওপেন করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের যে সেটিংস এর অ্যাপটি রয়েছে আপনাদের, এটাকে ওপেন করতে হবে। কিভাবে এটা বন্ধ করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনার সেটিংসটিকে ওপেন করবেন। ওপেন করার পর একটু উপরের দিকে তুলবেন। তোলার পর এখানে আপনার পেয়ে যাবেন কি, এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে। প্রত্যেকের মোবাইলে রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস, বা প্রাইভেসি সেটিংস কিন্তু আপনারা পাবেন। প্রত্যেকের মোবাইলে রয়েছে, আপনার মোবাইলেও থাকবে। এবার একটু উপরের দিকে তুলবেন, এখানে একটি অপশন পাবেন, দেখবেন পারমিশনের অপশন। একটু উপরের দিকে তুলুন, তোলার পর এখান থেকে দেখতে পারেন পারমিশন ম্যানেজার। এই অপশনটা আপনারা পাবেন, প্রত্যেকের মোবাইলে থাকবে, আপনার মোবাইলে থাকবে। এখানে মাইক্রোফোনের অপশন দেখতে পারবেন, এটা অবশ্যই ক্লিক করুন। এবার এটাতে ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের কি বলেছে, এখানে আপনাদের অ্যালাউ আছে, কোন কোন অ্যাপের মধ্যে অ্যালাউ আছে সেটা অবশ্যই চেক করুন। এবার যেসব অ্যাপের আপনাদের মাইক্রোফোনের প্রয়োজন নেই, যেরকম জিমেলে কোনো প্রকার আপনাদের মাইক্রোফোনের প্রয়োজন পড়ে না, তখন আপনারা ডোন্ট অ্যালাউ করবেন অবশ্যই। এখানে আপনাদের মাইক্রোফোনের অ্যাক্সেস দেওয়ার কোনো দরকার নেই। প্রথম সেটিংসটি দেখিয়ে দিলাম। গুগলের ক্ষেত্রে আপনাদের এটা অফ রাখতে পারেন, কিন্তু আপনারা অনেক কিছু সার্চ করেন মুখে কথা বলে, তাহলে এটা অন রাখতে পারেন। যেহেতু আপনারা এখানে দেখবেন অন্যান্য যেসব অ্যাপস রয়েছে সেটার মধ্যে আপনারা করেন না, যেরকম আপনাদের গুগল মিটের মধ্যে কোনো দরকার নেই, এটাও অফ রাখবেন। যখন আপনার কথা বলবেন গুগল মিটে মিটিং এর টাইমে, তখন অন রাখতে পারেন। আর এখানে আপনাদের মেসেজের মধ্যেও কিন্তু এটা কোনো প্রকার দরকার পড়ে না আপনার, এটা অফ রাখবেন। তারপর এখানে আপনারা দেখবেন যেই সব আপনাদের রয়েছে, যেগুলো রয়েছে পার্সোনাল সেফটি, এটাতেও আপনাদের দরকার পড়ে না, এগুলোকে অবশ্যই অফ রাখবেন। তাহলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে। এবার লোকেশনের ক্ষেত্রেও আপনাদের এটা কিন্তু আছে, দেখবেন লোকেশন যে অপশনটি রয়েছে এটাতেও আপনাদের যেসব অ্যাপের মধ্যে লোকেশন আপনাদের দরকার নেই সেটা অবশ্যই আপনারা বন্ধ রাখবেন। যেরকম আমি এই অ্যাপটার মধ্যে এটা বন্ধ রাখছি। এবার অন্যান্য অ্যাপ যদি থাকে যেগুলো আপনাদের দরকার নেই বা ফালতু অ্যাপ আপনাদের মোবাইলে রয়েছে, সেসব অ্যাপের আপনারা এরকম ভাবে অফ রাখুন। তাহলে আপনার ফোনটি কিন্তু সিকিউর থাকবে, বা প্রাইভেসি কিন্তু আপনাদের কোনো প্রকার ক্ষতি হবে না, আপনার রক্ষা থাকবে প্রাইভেসি। এবং আরো কিছু আপনাদের এখানে জিনিস জানা দরকার, এগুলো অবশ্যই আপনারা করে নেবেন। সেটিংসটিও ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে ব্যাক আসবেন, সিম্পল ব্যাক আসবেন। আসার পর এখানে চলে আসবেন কোথায়, এখানে সিস্টেম আপডেট। আপনার মোবাইল আপডেট আছে কিনা সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এই গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের অবশ্যই ফলো রাখতে হবে। যেরকম আপনারা কোনো অ্যাপস যখন আপনারা ইনস্টল করছেন, তখন আপনারা নিয়মিত আপনারা চেক করবেন যে আপনাদের ওখানে পারমিশন কোনোভাবে অ্যালাউ আছে কিনা। আপনার বিশ্বাসযোগ্য অ্যাপ ইনস্টল করুন, অন্যান্য কোনো অ্যাপ ইনস্টল করবেন না। যেগুলো আপনাদের রিস্কি অ্যাপ সেগুলো অবশ্যই আপনারা ইনস্টল করবেন না। আর ছোট ছোট ধাপ আপনাদের বড় পার্থক্য গড়ে, আপনারা অবশ্যই জানেন, কারণ আপনাদের ছোট ছোট অ্যাপস এর মধ্যে আপনারা পারমিশন দিয়েছেন, কিন্তু সেই সব অ্যাপসেই দেখবেন আপনাদের ওখানে প্রাইভেসি কিন্তু আপনাদের দেখবেন সমস্যা কিন্তু হয়। এবার আপনারা হয়তো ফোন কি সত্যি আপনার কথা শোনেন? বেশিরভাগ সময় না। এটা মূলত অনুমতি বা আপনাদের দেখবেন অ্যালগোরিদমের ওপর নির্ভর করে। আপনার অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে। আপনাদের বোঝাতে পারলাম যে আপনার ফোন আসলে কথা শোনে কি শোনে না, সেটাই বললাম। প্রথমত হচ্ছে আপনাদের ফোন ডাইরেক্টলি আপনার কথা শোনে না, অবশ্যই আমি আপনাদের বলে দিয়েছি, এর আগেও বলেছি। আপনার ফোন ওই ব্রাউজিং হিস্ট্রি যেগুলো রয়েছে ওইগুলোর মাধ্যমে, ব্রাউজিং এর আরেকটা আমি সেটিংস আমি আপনাদের দেখাবো। ভিডিওটি যখন দেখছেন একটু ভালোভাবে দেখে যান, তাহলে আপনাদের এরকম সমস্যার পরবর্তী সময় কিন্তু হবে না। মোবাইলের সেটিংসটিকে ওপেন করবেন। ওপেন করার পরে দিয়ে তুলবেন। তোলার পর এখানে গুগল সেটিংস এর অপশন পেয়ে যাবেন, এই গুগলের অপশনে ক্লিক করে দিন। আপনার যেই জিমেলটি রয়েছে ওটাকে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ওই জিমেলের উপরে ক্লিক করে দিন। ক্লিক করার পর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন।
এটা সিম্পল প্রসেস, এটা অবশ্যই আপনাদের জানা দরকার। ভিডিওটা করার পর একটু উপরের দিকে তুলুন, তোলার পর এখানে পেয়ে যাবেন কি, এখান থেকে দেখতে পারবেন আপনাদের ডাটা অ্যান্ড প্রাইভেসি, এই অপশনে ক্লিক করুন। এবার এই অপশনে ক্লিক করার পর ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটিতে ক্লিক করে দিন। এবার এটা ক্লিক করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন, একটু উপরের দিকে তুলুন, এখান থেকে দেখতে পারবেন আপনাদের কি বলছে। এখানে একটা অপশন রয়েছে, এটা যদি এরকম ভাবে অন থাকে, ধরুন এখানে আমার অন আছে, আমি কথা বলছি, এখানে অন আছে, তখন কি হবে আপনাদের এখানে যেই সব কথা বলছেন সেইগুলো কিন্তু এখানে সব কিন্তু থাকবে। এখানে কি বলেছে, ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি, এটা অবশ্যই আপনার অফ রাখুন। যখন আপনি একটু উপরে দিকে তুলবেন তারপর স্টপ শেভিং এর অপশন দেবে, এটা অবশ্যই করে নিন, তাহলে আপনাদের ফোন কিন্তু আর আপনার কথা শুনবে না। এগুলো অবশ্যই আপনার করে নিন, আপনাদের কিছুটা হলে আপনাদের প্রাইভেসি অনেকটাই স্ট্রং থাকবে। আশা করছি বুঝতে পারলাম। চলুন ভিডিওটা এখানে শেষ করছি।